রুটি, পরোটা, নান, রুমালি রুটি বা ফ্রাইড রাইস যার সঙ্গেই খাবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু জমে যাবে। আর বানানো খুব সহজ, খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়। এবার আমি আমার প্রয়োজন মতো 4টে ডিম নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি ফাটিয়ে, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা বড় টুকরো করে কেটেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুনটা ছোটো কুচি করে নিয়েছি। কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে ফ্যাটানো ডিমটাকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি। ভাজা ডিমটাকে নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আবারও বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে কুচানো রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ ক্যাপসিকাম একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস আর টমেটো সস। সয়া সস আর টমেটো সস দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে গুলে রাখা কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর ঢাকা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা বেশ ঘন হয়ে উঠবে। আর তারপর এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোট ছোট টুকরো করা ডিমগুলো। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল এগ চিলি। নিজেরা বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদ।